বিশ্বের নামিদামি মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর 125 সিসির এন্ট্রি লেভেলের স্পোর্টস বাইক আছে এবং এই ক্ষেত্রে কাওয়াসাকির একমাত্র এন্ট্রি লেভেলের স্পোর্টস বাইক ছিল না। বাট রিসেন্টলি ওয়ার্ল্ড মার্কেটে কাওয়াসাকি লঞ্চ করেছে কাওয়াসাকি নিনজা 125। তো হিয়ার ইজ দ্য কাওয়াসাকি নিনজা 125, দ্য বেবি নিনজা, এবং এটা লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে। একশো 25 সিসি বাইক হলে কি হবে, এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় যে কোনো 150 সিসি বা 160 সিসি নর্মাল কমিউটার বাইকের সমান পাওয়ার আউটপুট ডেলিভারি দিয়ে থাকে। নতুন কাওয়াসাকি নিনজা 125 হলো সুপার স্পোর্টস মডেল, যা কাওয়াসাকি ইউরোপ ওয়েবসাইটে শো করে। তারা মোটরসাইকেলের ডিটেলস সুপার স্পোর্টস হ্যাট ক্যাটাগরিতে রাখছে, তাই এটি সব দিক থেকে ছোট সুপার স্পোর্টস মডেল যেটি নিনজা সুপার স্পোর্টস ডিএনএ বহন করে। অর্থাৎ লুকস, ডিজাইন এবং অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে বাইকটি প্রায় কোয়ার্টার লিটারের ক্লোন। সেদিক দিয়ে বাইকটি নিনজা 250 SL মডেলে প্রায় সব কিছুই দেওয়া আছে। এখানে চেসিস, হুইল, ব্রেক এবং সাসপেনশন সিস্টেম সব কিছুই নিনজা 250 SL থেকে নেওয়া হয়েছে। এছাড়াও মোটরসাইকেলের নতুন মাল্টিটোন শার্প কালার এবং স্টিকার দেওয়া আছে। প্যানেলগুলো গ্লসি এবং ম্যাট ফিনিশের। বাইকটিতে রয়েছে ফুল ফেয়ার টিউবলেট ফ্রেম এক্সপোজড, যেটিতে সিঙ্গেল হেডল্যাম্প অ্যাসেম্বল করা হয়েছে। বাইকটিতে অডো হলো ফুল ডিজিটাল ইউনিট এবং ওয়াইডার এবং অ্যারো হেড শার্প উইন্ডশিল্ড। এখানে ফুয়েল ট্যাঙ্ক, এক্সস্ট এবং হুইল ডিস্ক হলো আইকনিক নিনজা প্রোফাইলের। প্রতিটা বাইক কোম্পানি তার একটা স্পোর্টস বাইকের সাথে সাথে একটা নেকেড স্পোর্টস বাইকও রিলিজ করে, অর্থাৎ সেম ডিএনএ সব কিছু ফিচার এক, শুধু স্পোর্টস ফেয়ারিংটা বাদে। সো সেম কাওয়াসাকিও তাদের একটা স্ট্রিট ফাইটার লুকের একটা বাইক লঞ্চ করেছে সেম ইঞ্জিন দিয়ে, সেটা হচ্ছে কাওয়াসাকি Z125। এখানে ইঞ্জিন ফিচার্ড এবং টিউন দুইটি বাইকে একই রকম। বাইকটির ইঞ্জিন হলো 4 স্ট্রোক লিকুইড কুল ইঞ্জিন, যেটির ফিচারের সাথে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এবং DOHC 4 বাল্ব এর। বাইকটি প্রায় 15 PS পাওয়ার এবং 11.7 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে বাইকটির রেভ অনেক ভালো। অন্যান্য ফিচার্সের দিক দিয়ে কাওয়াসাকি ইউরোপিয়ান R&D এই মোটরসাইকেলকে বেশ উন্নত করেছে। সেই অনুসারে বাইকটির ইঞ্জিনের ফুয়েল এফিসিয়েন্সি এবং পারফরমেন্সও বেশ ভালো। নতুন নিনজা 125-এ 17 ইঞ্চি অ্যালয় রিমসের সাথে টিউবলেস টাইপ টায়ার দেওয়া হয়েছে। টায়ারগুলো হলো সামনে 100/80 এবং পেছনে হচ্ছে 130/70। এখানে ব্রেকিং সিস্টেম হলো হাইড্রোলিক টাইপ সামনে এবং পেছনের হুইলে। এখানে ডিস্ক হলো স্পোর্টি পেটাল এবং ভ্যান্টেড ডিস্ক, যেখানে ডাইমেনশন নিনজা 250 SL এর মতন, তাই ব্রেকিং সিস্টেম খুবই নিরাপদ। এবং কাওয়াসাকি নিনজা 125-এ ABS সিস্টেমও দেওয়া রয়েছে, যেটা সামনে পেছনে দুটি চাকাতেই রয়েছে। সাসপেনশন সিস্টেমের দিক দিয়ে আপরাইট হাইড্রোলিক টেলিস্কোপ সামনে, যেখানে সাসপেনশন সিলিন্ডার 37 মিলিমিটার এবং ট্রাভেল হলো 110 মিলিমিটার, তাই স্পোর্টস রাইডিংয়ের জন্য বাইকটি বেশ ভালো। রেয়ার হলো মনো সাসপেনশন, যেটি সুইং আর্ম ফিচারিং ইউনিট্র্যাক লিঙ্ক দেওয়া আছে, সাথে 6টি গিয়ার সংযুক্ত করা হয়েছে। আমরা মূলত এই বাইক দুটোর ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করতে এসেছিলাম, কিন্তু বাইক দুটো চালানোর মতো লোভ সামলাতে পারিনি। আমরা থরলি দুটো বাইকের যদি টেস্ট রাইড রিভিউ করতে পারতাম, তাহলে হয়তো বা পারফরমেন্স ফিগার নিয়ে আপনাদের সাথে বেশ ডিপলি আলোচনা করতে পারতাম। কিন্তু তারপরও এই স্বল্প দূরত্ব বাইক চালানোর পরও দুটো জিনিস আমাদের কাছে খুব ভালো লেগেছে, যা পারফরমেন্স ফিগার হিসেবে আপনাদের সাথে শেয়ার করতে চাই। দুটো বিষয়ের প্রথম বিষয়টা হচ্ছে এর ডুয়েল চ্যানেল ABS। ডুয়েল চ্যানেল ABS থাকার কারণে হাই স্পিড থেকে যখন আমরা ব্রেক করতে যাই, তখনই দুটো বাইকেই অর্থাৎ Z125, নিনজা 125 দুটো বাইকেই আপনার চাকা দুটো লক হয়নি এবং খুব প্রপারলি, খুব সুন্দরভাবে স্কিডটা করে নেমেছে। এখন আপনারা বলতে পারেন, ভাই থামারই তো কথা, এটা আর নতুন কি? সো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে যাদের সিঙ্গেল চ্যানেল ABS বাইক আছে তারা এই জিনিসটা খুব ভালোভাবে বলতে পারবে। অর্থাৎ সামনের চাকায় যাদের সিঙ্গেল চ্যানেল ABS, পেছনের চাকায় ABS নাই, সেই বাইকগুলো দেখবেন সামনের চাকা প্রপারলি ABS
করে অর্থাৎ স্কিড করে না না করেই ভালোভাবে থামে, কিন্তু পিছনের চাকা স্কিড করে যায়। আবার এটা অভ্যাসেরও ব্যাপার আছে, অভ্যাস হয়ে গেলে জিনিসটা ঠিক হয়ে যায়। সো এ গেলেও এবিএস নিয়ে কথা। এখন আসি এর পাওয়ার আউটপুট ডেলিভারিতে। এর ইঞ্জিন পারফরমেন্স বেশ ভালো। একটা জিনিস চিন্তা করলেই আমরা বলবো, কারণ হচ্ছে রিসেন্টলি আমরা কেটিএম ডিউক 125 টেস্ট করেছি, সেখানে যে বিষয়টা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আরপিএমে কাটা 5-6-এর উপরে গেলে এটা পাওয়ার আউটপুট দিচ্ছিল কেটিএম ডিউক 125। কিন্তু এই দুটো বাইকের আমরা যখন টেস্ট করতে গেলাম, এই দুটো বাইকের আরপিএমে কাটা 1-এর পর থেকেই খুব সুন্দরভাবে স্মুথলি পাওয়ার ডেলিভারি দেওয়া শুরু করে এবং আরপিএম কাটা 10 পর্যন্ত একদম ঠেকিয়ে বাইকটা চালানো যায়। এটা তো কোনো প্রবলেম হয় না এবং স্পিডটা খুব লিনিয়ার একটা সমান তালে স্পিডটা উঠতে থাকে। সো পাওয়ার আউটপুট ডেলিভারি নিয়ে এই দুটো বাইক নিয়ে আমি বলবো যে 125 সিসি হওয়া সত্ত্বেও আপনি একটা 150 সিসি বাইকের সমান পরিমাণ আউটপুট বা একটা পারফরমেন্স আপনি পাবেন। এ ছিল আমাদের টিম বাইক বিডির এই নিনজা 125 এবং জেড 125 নিয়ে ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। আর আপনারা জানেন আমরা বাইকগুলো যখন টেস্ট রাইড করি তখন 2-3 হাজার কিলো বাইক চালিয়ে ইনডেপথ রোড টেস্ট রিভিউ করার চেষ্টা করি, যার ফলে আপনাদেরকে রিয়েল এবং অ্যাকচুয়াল পারফরমেন্সটা জানানোর সবসময় চেষ্টা থাকে এবং জানাতে পারি। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হেলমেট পরবেন এবং আমাদের বাইক বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে রাখার অনুরোধ রইল, যাতে আমাদের নতুন ভিডিও আসলে আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।